আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে ছাদের স্কোয়ার ফিট মাপ কিভাবে নিতে হবে ঢালাইয়ের পরে। যে ছাদের আমরা স্কোয়ার ফিট মাপ দিই সেটা কিভাবে মাপ নিলে সঠিক হবে সে বিষয়ে কথা বলবো। তো আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বেশি কথা না বলে কাজের কথায় আসি। তো এখানে আছে আমার 32 ফিট, আর এখানে আছে 28 ফিট। তো এখানে যদি 32 ফুট বাই 28 ফুট হয় তাহলে তো আমরা সহজে হিসাব করতে পারছি 32 ফুট গুণ 28 ফুট। আমরা সহজে কিন্তু হিসাব করতে পারছি যে কত স্কোয়ার ফিট আসছে। ধরুন, তো এখানে আসছে 896 স্কোয়ার ফিট। তো এটা তো সোজাসুজি সহজে হয়ে গেল। তো মূল যে বিষয়টা, এখানে যদি 32 ফিট 6 ইঞ্চি কি 7 ইঞ্চি, 32 ফিট 7 ইঞ্চি, আর প্রস্থ যদি হয় 28 ফিট 9 ইঞ্চি। তো এখানে কি করণীয়? গিয়ে এখানে অবশ্যই করণীয় আছে, যদি আপনি 32.7 দিন আর 28.9 দিন তাহলে কিন্তু স্কোয়ার ফিট অনেক মাপ বেশি আসবে। তো এখানে এই যে 7, এটা কি করতে হবে, এটা যে কাজটা করতে হবে 7 দিয়ে 12 ভাগ দিতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটাই কিন্তু সেটা দিয়ে গুণ করলেই কিন্তু বেরিয়ে যাবে। তো যদি সরাসরি গুণ করা হয় তাহলে এখানে আসবে 945 স্কোয়ার ফিট, আর 7 দিয়ে যদি 12কে ভাগ করা হয় তো এখানে আসবে 32.7 দিয়ে যদি 12 ভাগ দেওয়া হয় সেখানে আসবে আপনার 0.58 দিয়ে একাধিক সংখ্যা আছে, সেখানে যদি একাধিক দুইয়ের অধিক সংখ্যা থাকে তাহলে লাস্টে যে সংখ্যা থাকবে তার সাথে এক যোগ করে নিতে হবে। এখানে আছে 58, তো এখানে 59 নিয়ে নেব। 9 ইন্টু 28 এর 9 দিয়ে যদি 12কে ভাগ করা হয় তাহলে আপনার এখানে আসবে 75, 0.75। তো আমরা এখানে 75 নেব। তো আমরা দেখবো এইটা কত ফিট আসে। 32.59 ইন্টু 28.75। তো এখানে আসছে 936 ধরেন 937 স্কোয়ার ফিট। তো এখানে দেখেন যে কত স্কোয়ার ফিট ডিফারেন্স। তো যারা স্কোয়ার ফিটে কাজ করান অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে আপনার মাপটা সঠিক হচ্ছে কিনা। তো আপনি যদি কাজ যদি বোঝেন, মাপ যদি বোঝেন, তাহলে আপনার কাজ আপনি নিজেই মাপজোক করে হিসাব নিকাশ করতে পারবেন।